এখানে উপস্থিত যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যক্তিবর্গ আছেন, কর্মকর্তা আছেন, হাকিমপুর থানার ইনচার্জ কর্মকর্তা সহ অন্যান্য সদস্য যারা আছেন, স্থানীয় জনগণ এবং সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত আছেন, সবাইকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি এখানে আপনাদের কষ্ট করে আসবার জন্য এবং সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে বর্তমান চলমান পরিস্থিতিতে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, আমাদের সকলেরই একটা চাওয়া যে দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যাতে ভালোভাবে চলমান থাকে, তারই ধারাবাহিকতা আমাদের হাকিমপুর থানার পুলিশ প্রশাসনকে আমরা সার্বিকভাবে, বিশেষ করে আমরা জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজিবির সদস্যরা নিয়মিত প্যাট্রোলিং এর মাধ্যমে আমরা পুলিশ প্রশাসনকে সহায়তা প্রদান করছি। আপনারা জানেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিকে স্বাভাবিক রাখার জন্য একটা থানা বা একটা পুলিশ প্রশাসনের যথেষ্ট ভূমিকা থাকে। তো চলমান পরিস্থিতিতে আমাদের জনগণের মাঝে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা হাকিমপুর থানার এখানকার যে যারা আছেন সদস্য, সবাই যাতে তাদের ক্লাসিক্যাল রোল বা তাদের যে নিজ দায়িত্বটা সুন্দরভাবে করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই প্রয়োজনে আমাদের বিজিবির সদস্যরা তাদের সাথে আমাদের এখানে সর্বদা কাজ করছেন এবং অন্যান্য জায়গায় সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। আমাদের শুধুমাত্র এই থানাটা সীমান্তের খুব কাছে থাকার কারণে বিজিবি আমরা এখানে সর্বদা আছি এবং আমি আশা করব যে এখানকার স্থানীয় জনগণ প্রতিহিংসা ভুলে গিয়ে আমাদের সকলের স্বার্থে, আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যাতে আমরা সামনের দিকে ভালোভাবে সমৃদ্ধি থেকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকলের উন্নয়নের জন্য, আমাদের এলাকার উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে এই মুহূর্তে আমাদের পুলিশ প্রশাসনের সার্বিক কাজগুলোকে স্বাভাবিক প্রক্রিয়া আনবার জন্য যাতে তারা তাদের কাজটা সুষ্ঠুভাবে করে, এটার জন্য আমি সবার কাছে সকলের সহযোগিতা চাচ্ছি। এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই বিষয়টি সবার মাঝে, জনগণের মাঝে আস্থার জায়গাটা যাতে ফিরিয়ে আনা যায়, সেজন্য আমরা সবাই যাতে কাজ করতে পারি এই ব্যাপারে সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং আমি আশা করব যে আমরা আমাদের আগামী দিনগুলোতে আমরা সবাই আমাদের যে লক্ষ্য আছে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশটা সমৃদ্ধির জন্য সবাই যাতে আমরা একসাথে কাজ করতে পারি এই আশা ব্যক্ত করছি। এই জন্যই আসলে আশা করছি যে আমাদের সামনের দিনগুলো আমরা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আমাদের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা সিভিল প্রশাসন, আমরা যে স্পেশালি হাকিমপুর থানার পুলিশ প্রশাসন যারা আছেন তাদের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব। এবং এই জন্য আমরা জয়পুরহাট ব্যাটালিয়নের 20 বিজিবির সকল সদস্য আমরা তাদের সাথে আছি, আপনাদের সাথেও আছি। আমরা ততদিন পর্যন্তই আমরা পাশে আছি, আমরা সার্বিক সহযোগিতা করব। তবে আমি আশা করব যে যদি হয় এটার জন্য আসলে আমাদের সকলের, আমাদের এখানকার স্থানীয় যারা জনগণ আছেন সবার সহযোগিতা কাজগুলো করতে এই দ্রুততার সাথে কাজটা শুরু করতে পারবে। আমি যতদূর জেনেছি এখানে পুলিশ প্রশাসনের সবাই থানাতে হাজির আছেন। আমরা আমাদের টহল পরিচালনা আমরা টহল দিচ্ছি। শুধুমাত্র আসলে আমরা হাকিমপুর থানা না, আমরা 11টি মনে সম্ভবত থানা এগুলো আসলে ভাগ করা আছে, সব মধ্যে যারা আছে তারা করছেন, বিজেপির পক্ষ থেকে যোগাযোগ করবে। মানে কি যে আসলে আপনি এখন কেমন মনে করছেন, এখনো কি আপনাদের কাছে মানে কোনো শঙ্কা বা এরকম কিছু মনে হচ্ছে কিনা? আমি জাস্ট ওসি সাহেবের সাউন্ড নেই